আজকের এই জয়পুরহাটের তাফসিরুল কোরআন মাহফিল থেকে স্পষ্টভাবে আমি ঘোষণা করতে চাই, যারা আমার শরীফ ওসমান হাদির মাথায় গুলি করেছে তারা মূলত শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে নাই, তারা গুলি করেছে বাংলাদেশের 18 কোটি মানুষের মাথায়। তারা মূলত শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে নাই, তারা গুলি করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মাথায়। আজকে শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু 18 কোটি মানুষের কলিজায় তার ভালোবাসা তিনি বদ্ধমূল করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানের কলিজায় একটি নাম আজকে লেখা হয়েছে। সেই নামটি অন্য কোনো নাম নয়, সেই নামটি হচ্ছে আমার শরীফ ওসমান হাদি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ভেবেছিলাম 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের 18 কোটি জনগণ নিজেই নিজের শান্তি নিরাপত্তার সঙ্গে আমরা বসবাস করব, এটি আমরা ভেবেছিলাম, ঠিক কিনা? কারণ বাংলাদেশের আপামর জনতা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসে জালিম শাহীর মসনদকে ভেঙে খান খান করে দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপর থেকে চেপে বসা জগদ্দল পাথরকে অপসারণ করতে পেরেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভেবেছিলাম এতদিন যাবত যারা আমাদের উপর অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, দ্বিতীয়ত আর কেউ এই অন্যায় এবং অত্যাচার করতে সাহস পাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম বছর পের হতে না হতেই পুরাতন জালিম নতুন আঙ্গিকে আবির্ভাব হচ্ছে, ঠিক কিনা? আমার ইসলামী আন্দোলনের ভাইদেরকে যেভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে খুন করে গুম করে মায়ের কোলকে খালি করেছিল, আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়ে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যেভাবে এতিম করেছিল, আমরা ভেবেছিলাম এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাংলাদেশে এই জালিমের আর আবির্ভাব ঘটবে না। কিন্তু আমরা দেখতে পেলাম পুরাতন জালিম নতুন আঙ্গিকে আবারও আবির্ভাব হচ্ছে। যার জলজন্ত দৃষ্টান্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, একজন খাঁটি সাচ্চা দেশপ্রেমিক, যে তার পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবার আদর্শকে লালন করার কারণে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য যখন তার নির্ভীক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশের আপামর জনতা যখন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল, ভারতের তল্পিবাহক পাঁচটা গোলামের সহ্য করতে পারে নাই আমার শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়ে তার প্রমাণ করে দিয়েছে তার ভারতের পাঁচটা গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর! ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! প্রিয় বন্ধুগণ, আজকের এই জয়পুরহাটের তাফসিরুল কোরআন মাহফিল থেকে স্পষ্টভাবে আমি ঘোষণা করতে চাই, যারা আমার শরীফ ওসমান হাদির মাথায় গুলি করেছে তারা মূলত শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে নাই, তারা গুলি করেছে বাংলাদেশের 18 কোটি মানুষের মাথায়। তারা মূলত শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে নাই, তারা গুলি করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মাথায়। আজকে শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু 18 কোটি মানুষের
কলিজায় তার ভালোবাসা তিনি বদ্ধমূল করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানের কলিজায় একটি নাম আজকে লেখা হয়েছে। সেই নামটি অন্য কোনো নাম নয়, সেই নামটি হচ্ছে আমার শরীফ ওসমান হাদি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুগণ, যারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করে, যারা ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যারা কায়েম করতে চায়, আর বিরুদ্ধবাদীদের রসানলে পড়ে জীবন বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মারহাবা কোন কথাকার? আরো জোরে বলেন কথাকার।